শিলচরের পঞ্চায়েত রোড এলাকায় সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার কাছাড়ের জেলাশাসক কার্যালয়ে এক শান্তি সভার আয়োজন করা হয়। জেলাশাসক রোহন কুমার ঝার নেতৃত্বে আয়োজিত এদিনের সভায় বিভিন্ন মতামত তুলে ধরার পাশাপাশি অনেক সিদ্ধান্ত ও প্রস্তাব গ্রহণ করা হয়। গোহত্যা এক অপরাধ, সরকারের জারি করা গো সংরক্ষণ আইন মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়াও পঞ্চায়েত রোড ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনত কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানান উভয় সম্প্রদায়ের বক্তারা। সামাজিক গণমাধ্যমে গুজব ছড়ানো থেকে বিরত থাকার পাশাপাশি গুজবে কান না দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। কাছাড় জেলাসহ বরাক উপত্যকায় যাতে পঞ্চায়েত রোড ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য একটি শান্তি কমিটি গঠন করার জন্য সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েত রোডের ঘটনা অতি দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন সভায় উপস্থিত উভয় সম্প্রদায়ের বিশিষ্টজনেরা। বরাকের শান্তি ও সম্প্রীতিকে বজায় রাখার পাশাপাশি গুজব ছড়ানোর সাথে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা সহ দোষীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের কথা জানান কাছাড়ের জেলাশাসক ও পুলিশ সুপার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। পঞ্চায়েত রোডের ঘটনাকে নিয়ন্ত্রণ করতে কাছাড় পুলিশ ও জেলা প্রশাসনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন উভয় সম্প্রদায়ের বিশিষ্টজনেরা। উপত্যকার শান্তি সম্প্রীতিকে বজায় রাখতে উভয়ের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেছেন প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। সভায় দীপায়ন চক্রবর্তী, মিসবাউল ইসলাম লস্কর, করিমউদ্দিন বরভূঁইয়া, আমিনুল হক লস্কর, তৈমুর রাজা চৌধুরী, সুজিত দাস চৌধুরী ও মিঠুন নাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আজকের এই পিস মিটিং এর মধ্যে আমরা যদি মনে করি যে আমরা এই দায়িত্ব নিয়ে যাব, যে আমি যে কথাটা বললাম যে ধর্মীয় ভাবাবেগে উভয় পক্ষের যাতে আঘাত না হয়, এই দায়িত্ব এখানে আমি মনে করি যে আমরা যারা রয়েছে সবাই রেসপন্সিবল। আমরা যদি এই দায়িত্ব নেই তাহলে আমার মনে হয় যে এই সমাজে আর বিশৃঙ্খলা ছড়াবে না। বিশেষ করে অনুরোধ রাখবো সবাইকে যে মাননীয় মুখ্যমন্ত্রী বেলা 2টার সময় আমাকে নিজে ফোন করেছেন, ফোন করে জিজ্ঞেস করেছেন যে এই মুহূর্তে কি স্থিতি রয়েছে, ওনাকে মেসেজ করে জানিয়েছিল। মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন তুমিও নিজে একটু শ্বশুরিরে যাও। উনি বলার আগে আমি একবার শ্বশুরিরে গেছি, গিয়ে তারপর দেখেছি যে সংগঠনের অনেক ব্যক্তিবর্গ এখানে নিয়ে আছেন, বিশেষ করে হিন্দু সমাজের, আমি নাম নিচ্ছি না, ওনারা চেষ্টা করছেন সেটাকে দমন করার জন্য। পুলিশ প্রশাসন সাথে সাথে এমন এক পদক্ষেপ নিয়েছে তাদের মাধ্যমে এটা বা জেলা প্রশাসনের মাধ্যমে একটা নিষ্পত্তি হয়েছে। তো মুখ্যমন্ত্রী মহোদয় মানে ভেরি মাচ কনসার্ন, সাথে সাথে উনি আমার মাধ্যমে উনি চেষ্টা করেছেন এটাকে ঠিকঠাক করার জন্য। তাই আমি আপনাদের মুখ্যমন্ত্রীর মাধ্যমে আপনাদেরকে অনুরোধ করতে চাই যে আসামের সম্মানিত মুখ্যমন্ত্রী আসামকে 5 নম্বর রাজ্যের ভেতরে নিয়ে যাওয়ার জন্য দিনরাত প্রচেষ্টা করছেন। এই কাজ যাতে ব্যাহত না হয়, সাম্প্রদায়িক কোনো দাঙ্গায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না হয়, তার জন্য মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, আসাম রাজ্য সরকারের পক্ষ থেকে এখানে সকল গণ্যমান্য ব্যক্তিবর্গকে আমি অনুরোধ রাখছি আজকের এই মিটিং এর পর পুলিশের ব্যবস্থা নেই, আইনি প্রক্রিয়া চলবে, তাতে আমরা কিছু ইন্টারফেয়ার করব না, কিন্তু আমাদের তরফ থেকে যাতে ফার্দার আর কিছু না হয়। আর পুলিশ প্রশাসন থেকেও আশ্বস্ত হওয়া দরকার, শুধু হিন্দু সমাজ না, মুসলমান সমাজেরও উভয় পক্ষের প্রকৃত দোষী যারা রয়েছেন তাদেরকে অন্তত পক্ষে পানিশমেন্ট হওয়া দরকার, যাতে আগামী দিনে একটা সুন্দর সুস্থ এমএলএ মিসবাউল সাহেব, বিভিন্ন সংগঠনের পদাধিকারীরা, সাংবাদিক বন্ধুরা, খোলামেলা আলোচনা হয়েছে, তার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা সবাই সবার সামাজিক দায়িত্ব রাজনীতির ঊর্ধ্বে উঠে, আমার ভাই যে কথাটা বলেছেন আমার খুব টাচ করেছে, সেটা আমল করব, চেষ্টা করব যে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা যদি সামাজিক দায়িত্ব পালন করি তাহলে আমাদের এই ধরনের ইস্যু নিয়ে হয়তো আর মিটিং এ বসতে হবে না। আজকের হাউস এটাতে একমত, প্রত্যেকেই কথা বললে হবে না, কাজে নিজের এরিয়া, নিজের বাড়ি, নিজের আশপাশ, নিজের অঞ্চলে যে কথাগুলো আমরা বলি সেইগুলো ইমপ্লিমেন্ট করা উচিত। আর আমার মিঠুন ভাই বলেছেন যে কোনো একটা ইনসিডেন্ট হলে যাতে আমরা বলার জায়গা থাকে, সেই জন্য আমি ডিসি কে এবং এসপি কে অনুরোধ করব একটা পিস কমিটি করে দেন, সেটা পার্মানেন্ট নেচারের, নট ফর এনি পার্টিকুলার ইনসিডেন্ট। আজকে একটা হয়েছে, আজকেই করলাম, আজকেই শেষ হয়ে গেল, তা না, বেশি 10 জনের কমিটির প্রয়োজন নেই। এখান থেকে 4 জন বা 6 জন নিয়ে নিউট্রাল মানুষ দিয়ে
রাজনীতি করেন না যারা সরাসরি, তাদেরকে নিয়ে একটা কমিটি হেডেড বাই ডিসি এন্ড এসপি করে নিই। যদি কোনো ইনসিডেন্ট হয় এই কমিটিকে দিয়ে আমাদেরকে ডাকতে হয়, ডেকে যাতে আমরা ইস্যুগুলো রিজলভ করতে পারি। না এটা তো এই প্রপোজাল আমি আগেই দিয়েছি। হ্যাঁ, আপনার প্রয়োজন তো এইটা একটা। আজকে ডিসিকে অনুরোধ করছি আমি যে আজকে যাতে ডিক্লেয়ার করে এই হাউস থেকে নাম নিয়ে 4-5-6 জন, বেশি বড় কমিটি হলে মিটিং হয় না, ম্যাক্সিমাম 6 not to be 6. আজকের এই যে সবার যে বার্তা, এই বার্তাটা সাধারণ মানুষের কাছে পৌঁছক। আর কোন আমার এসপি সাহেব, পুলিশরা ভালো নিয়েছে, তাদের খালি আমার একটা সাজেশন, এরকম কোন উৎসব পর্বণ আসলে আপনার অ্যাডভান্স কিছু নম্বর দিয়ে দেবেন। হ্যাঁ, নাহলে হবে কি, কিছু হলেই আপনারা খবর পেয়ে যাবেন। আদারওয়াইজ পাবলিকে নিজে আইন হাতে নেবে, যেখানে নিজে আইন হাতে নেবে সেখানেই গন্ডগোল হবে। পুলিশকে দিলে, পুলিশ গেলে কিন্তু কোনো গন্ডগোল হবে না। আর দাদাকে একটা কথা আমি বলছি, আপনি বলছেন গাই মাতা, গাই মাতাকে কেউ স্যাক্রিফাইস করে না, আমরা গাই পিতাকে করি, মুসলমানেরা করে, মেয়েকে করে, নট ফিমেল। এইটা কিন্তু আপনার জেনে রাখুন। আপনি দেখবেন বাজারে যে বিক্রি হয়, যখন ইয়ের সময় বাজারে তো বিক্রি হয় গরু, কিন্তু মেলটা বিক্রি হয়, ফিমেলটা বিক্রি হয় না। এটা একদম চলে এখানে। আচ্ছা, যাই হোক, কিন্তু আমিও খবর নিয়েছি, সেদিনকুর যেটা ভিডিও করা হয়েছে, ওরা বলেছে ওরা বড় রাম ছাগল একটা আছে, বড় খাসি, এটা কেটেছে, ওরা বলেছে, ওরা আমাদেরকে স্টেটমেন্ট দিয়েছে। এনিওয়ে, আরেকবার পুলিশ গিয়েছে, এই জন্য নিজের হাতে কোনো কিছু না করে পুলিশকে ডাকবে, পুলিশ উইল ডু দেয়ার ডিউটি, তাহলে এত সব গন্ডগোল হবে। के लिए सभी के लिए, मतलब कम्युनिटी के लिए, सबके लिए बहुत इम्पोर्टेंट है। और इसने एक चीज बोला है कि कुछ चीजें हैं जो पुलिस एक्शन नहीं लिया है। अगर ऐसा आपके नजर में है, जो एफआईआर हुआ है और पुलिस का कोई एक्शन नहीं हुआ है, आप 2 दिन के अंदर मुझे दीजिए, आई टेक एक्शन, और आपके सामने मैं करूँगा। और मैं यहाँ बताता हूँ कि आई एम देयर और आई एम ऑलवेज प्रो पीपल। आदमी के लिए पुलिसिंग करना है, पुलिसिंग फॉर द सेक ऑफ लाइफ, तो मैं उसी के लिए कर रहा हूँ। मुझे आप लोग कहीं पे भी, आप जहाँ से छोटा भी घटना अगर होता है, जहाँ मुझे सेंसिटिव लगता है या मुझे दिल को टच करता है, छोटी बच्ची के ऊपर क्या इंसिडेंट हो गया, एक छोटी सी लड़की शुक्लवैद्य, कुछ दिन एक घटना हुआ, जो खबर नहीं मिला, मुझे खबर मिलते ही मैं 2 किलोमीटर पैदल जाके डेढ़ मतलब घंटा गाड़ी में गया, उसके बाद पैदल गया, जाके मिला परिवार को, और आदमी को भी मैंने पकड़ा। ये मुझे किसी ने नहीं, उसे पकड़ने के बाद 10 दिन के बाद लोग आके मुझे मेमोरेंडम दिया है कि पकड़ना है। तो ये चीज मैं आपको बोलना चाहूंगा कि हाँ, ये चीजें हमारे है, और हमारे नोटिस में, मैं ये नहीं बोलता हूँ कि इसे ह्यूमन एरर होता है, ये है, हमारे नोटिस में भी कोई ऐसा होगा जो हमारा से मतलब हमको पता नहीं है, तो ऐसा भी अगर कुछ है जो हमारे एफआईआर के बाद भी हमारा कोई एक्शन नहीं हुआ, जो सोशल मीडिया के बारे में इसने बोला हमारे स्पीकर साहब ने, तो वो हमारे साथ लाए। কালকে আপনাকে সকাল সকাল হয়তো 11টার সময় একটা টেক করা হয়েছিল, আপনি হয়তো ওই সময় দেখেননি। একটা ছেলে যখন ওই কথাটা লিখেছে, তারপরে আমি মনে মনে ভাবছি যে এটা রিয়েক্ট হবে, আরো ছেলেরা, পুলিশের যে পদক্ষেপ না নেয় আরো ছেলেরা লিখবে। একটা ছেলে লিখেছে, আপনাকে দিচ্ছি আমি, বাংলাদেশিদের যন্ত্রণায় আমাদের সোনার কাছে আর কি অগ্নিদুর্গ হয়ে যাবে, ধৈর্যের সীমা আছে, ভাত বাংলে চরম পরিণতি হবে। ও একটা নগণ্য ব্যক্তি, তো লেখা যে লিখেছে, ওই এখানে কোন জায়গাতে লেখা নাই যে ও নগণ্য, ওই লেখাটা কিন্তু সাংঘাতিক রিয়েকশন করতেছে, কেউ মনে হয়তো আঘাত করতেছে। ওই ব্যক্তি যদি অ্যাকশন নিতেন আপনারা, তাহলে পরবর্তীতে আরো ভয়ঙ্কর, ওই আরেকটা ছেলে লিখেছে যে বাংলাদেশে নাকি কৈবর্ত মা বোনদেরকে রেপ করা হয়েছে। ওই ছেলেটা লিখেছে ওই বংশ, ওদের বংশধর কি বাংলাদেশে ছিল না ওর বংশধররা রেপ করেছে। আপনারা উপযুক্ত অ্যাকশন নেন, যদি না নেন তাহলে এটা কিন্তু এই পরিবেশ থাকবে না।
আর আপনার অ্যাকশনে আজকে মানুষ আশ্বস্ত হবে। হিন্দু সমাজে হোক, মুসলমান সমাজে হোক, কোন সমাজকে আমি দোষী করি না। ব্যক্তি বিশেষে আমাদের মধ্যে অশান্তি সৃষ্টি করে ওই ব্যক্তিদেরকে আপনারা অ্যাকশন নেন। আর বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কিছু মানে অ্যান্টি এলিমেন্ট আছে সোশ্যাল মিডিয়াতে, যারা মানে ভেরি অ্যাক্টিভ, অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, ভেরি অ্যাক্টিভ, কিন্তু কোনো ইস্যু নেওয়া আসার পরেও তারা কিন্তু খালামে হাতে করে কাজ করে, খুব অ্যাক্টিভ হয়ে যায়। এদেরকে যদি দৃষ্টান্তমূলক যদি অ্যাকশন নেন আপনারা, যে আমি দেখেছি, কিন্তু আপনারা এসপি সাহেব খারাপ পাবেন না, কোন নেতার বিরুদ্ধে কোন পোস্ট করলে আপনারা পয়েন্ট অ্যাকশন নেন, দেন অ্যাকশন। নেতার বিরুদ্ধে কেন লেখাছো? সমাজের বিরুদ্ধে যখন লেখা হয় তখন আপনারা কেন অ্যাকশন নেন? আপনার নেতার বিরুদ্ধে, নেতার রাজনৈতিক স্বার্থে আছে, নেতার বিরুদ্ধে লিখতে পারে, তার পছন্দ হতে পারে, না হতে পারে। একটা কমিউনিটির বিরুদ্ধে যখন লিখবেন তখন আপনারা একটু সিরিয়াস হন, তাহলে এটা বাড়বে না। আর জেলা শাসক পুলিশ সুপার, তারপরে আমাদের এমএলএ বরখোলা, এমএলএ সোনাই আর বিডিও আপনারা জানেন কি, যখন এই রকমের খবরটা কাউকে আসলো, এসপি কাছাড় যাওয়ার পরে আমি তুরন্ত ওই ঘটনাতে গেলাম। আর আমি আমাদের ইউনিট থেকে, আমাদের কাছাড়ের শুধু মানুষ নয়, আমাদের যেগুলো ফোর্স ডিপ্লয় করছে, আমাদের অন্য ইউনিট থেকে আমরা এখানে ডিপ্লয় করছি। যে মানুষ এখানে ডিপ্লয় হচ্ছে, কালকে রাত্রে ছিলেন, আজকে আছে, তো এটা আমরা করছি। তা আমাদের মেইন জিনিসটা হচ্ছে এইটাই যে যখনই এরকম এটা আমাদের কোন কাম্য নয়, এটা আনফরচুনেট হয়ে গেল। আর যাতে এরকম ছিলেন না হয়, আপনার সবাই একটা চেষ্টা করুন। আর আমি এসপি কাছাড়কে বলবো কি, যেটা জিনিস বলছে যেখানে টুইটার, ওইটা এসপি কাছাড় একটা অ্যাকশন নেবেন অ্যাজ পার ল। কিন্তু আমি জিনিসটা আপনাকে এটাই বলে কি, এখন এটা সভ্য সমাজ, শিক্ষিত সমাজ। শিলচর হচ্ছে বরাক ভ্যালির হেডকোয়ার্টার, কাছাড় ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার তো হয়, তারপর বরাক ভ্যালি হেডকোয়ার্টার। আর এখন মানুষ যে সন্দেহ পাইছে এরকম জিনিস হচ্ছে, এই সময় আমাদের এইটা জিনিসে যদি আমরা आप लोग के सामने एक बार फाइनल बोल देते हैं। सबसे पहले तो एक कंट्रोल रूम, हमारा एक कंट्रोल रूम है, लेकिन अब से हम लोग क्या करेंगे कि हर इवेंट के पहले जो हम लोग मीटिंग करते हैं, पीस मीटिंग, इससे पहले भी मीटिंग हुआ था, उसमें हम वो नंबर आप लोगों के बीच दे देंगे, ताकि अगर कभी आप लोगों को कोई रिपोर्ट मिले कि कुछ इलीगल काम चल रहा है। देखिए, काउ स्लॉटर इज इलीगल इन असम, अभी एकदम आपको एकदम एक लाइन में बोले तो। और जो लॉ ऑफ द लैंड है वो तो हम बाध्य है मानने के लिए, वी हैव टू अबाइड बाय दैट। हम लोग जो एक नागरिक जो देश में रहता है, एक तरह का ये एग्रीमेंट है कि आप देश का कानून मानेंगे तो देश आपको कुछ एक राइट देगा, एक अधिकार देगा। आप अगर देश का कानून नहीं मानेंगे तो अधिकार आपको नहीं मिलेगा। एक तरह का एक आप कह सकते हैं कि एग्रीमेंट है हमारा संविधान के साथ, कि हमको संविधान को मानना है, फिर संविधान हमको फ्री शिक्षा, फ्री हेल्थ, जो भी हमको फैसिलिटी सरकार की तरफ से रोड मिलता है वो मिलेगा। अगर कुछ इलीगल काम होता है और जिसके अगेंस्ट इलीगल हुआ, अगर वही उसको रेक्टिफाई करने निकल जाएगा तो फिर दैट विल लीड टू केओस, वो फिर बहुत अराजकता की तरफ चला जाएगा। अगर मान लीजिए किसी जाति विशेष या फिर किसी मनुष्य विशेष के साथ कुछ क्राइम हुआ, उसके पास एक ही सॉल्यूशन है कि वो पुलिस के पास जाए और उसका एक FIR कराए या फिर प्रशासन के पास जाए। कभी कभी हम लोग से भी चूक होता है, लेकिन इस चूक का मतलब अगर हम लोग सब उस तरफ ही जाने लगेंगे तो फिर वो स्पाइरल आउट हो जाएगा, उस पर कुछ कंट्रोल नहीं कर पाएंगे। और हमारा अप्रोच होना चाहिए सोल्यूशन ढूंढने का। अगर कोई आदमी कुछ गलत किया जिससे किसी का सेंटिमेंट हर्ट हुआ, तो उसमें हमको सोल्यूशन ढूंढना है कि हम कैसे इसको खत्म करें, मेरे भी सेंटिमेंट को नुकसान ना पहुंचे, सामने वाले को थोड़ा सजा भी मिले आइन से, और ये बात खत्म हो। अगर उस प्रॉब्लम पे हम एक और प्रॉब्लम खड़ा कर देंगे, एक और इलीगल काम करके, फिर तो वो 1, 2, 4, 8, 16 कंपाउंड होता जाएगा ना। और ये सब समय में हम लोग को आपका सपोर्ट चाहिए। अगर आपको लगता है कि कुछ गलत हुआ है, कोई कहीं पे कुछ गलत काम हुआ है जो लॉ के अगेंस्ट है, तो आप पुलिस को बताइए। आप अगर उस काम के अगेंस्ट, देखिए सेंटिमेंट भी, सबसे पहले तो हमको ये कोशिश करना चाहिए किसी भी जाति विशेष का सेंटिमेंट हम हर्ट ना करें। कोई भी धर्म का किताब आप उठा लीजिए, कहीं ये नहीं लिखा हुआ है कि तुम उस जाति को धर्म नुकसान पहुंचाओ या उसको हर्ट करो, ये किसी धर्म की किताब में नहीं लिखा है। हर धर्म की किताब में ये लिखा रहता है कि आप सहिष्णुता के साथ रहें, मतलब एक्सेप्ट करें। आप उसको एक्सेप्ट कीजिए, वो आपको एक्सेप्ट करेगा, हर जगह यही लिखा हुआ है। हम लोग को ये कोशिश करना चाहिए किसी धर्म का सेंटिमेंट हर्ट ना हो, और अगर किसी धर्म का सेंटिमेंट हर्ट होता भी है तो उस धर्म को कोशिश करना चाहिए कि वो सेंटिमेंट हर्ट होने पे वो वायलेंस पे ना चला जाए। तो फिर ये साइकिल हमको कहीं ना कहीं तोड़ना पड़ेगा, या तो हमको काम ही ना होने दें जिससे सेंटिमेंट हर्ट हो, या फिर सेंटिमेंट हर्ट हो फिर वायलेंस, तो हम लोग को ये साइकिल तोड़ना पड़ेगा और हम आपको ही तोड़ना पड़ेगा।